সামন্ত ব্যবস্থা হলো ভারতের একটি প্রাচীন সমাজ ব্যবস্থা, যেখানে রাজারা তাদের জমির কিছু অংশ জমিদার বা মহা সামন্তদের দান করতেন। তারা জমির দেখাশোনা করতেন এবং চাষিদের দিয়ে ফসল উৎপাদন করাতেন। আর উৎপাদিত ফসল থেকে যা লাভ হতো তার কিছু অংশ রাজাকে কর হিসেবে দিতেন। এর বদলে রাজা তাদের সামরিক সহায়তা দিতেন। এই ব্যবস্থায় সমাজ কয়েকটি স্তরে বিভক্ত ছিল। উপরে রাজা, তারপর মহাসামন্ত, তারপর সামন্ত। তাদের অধীনে কৃষক ও শ্রমিকরা কাজ করত। এই পদ্ধতিতে জমি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর রাজা ও সামন্ত প্রভুরা ছিলেন ক্ষমতার মূল কেন্দ্র। এর ফলে কৃষকদের ওপর করের বোঝা বাড়ত এবং তারা দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে পড়ত। সমকালীন লেখকরা সামন্ত, রাজ, রৌনক এসব নামে ওই গোষ্ঠীর পরিচয় দিয়েছেন। ইউরোপের সামন্ততন্ত্র, এটি ছিল জমি, আনুগত্য ও সামরিক সেবার উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সমাজ ব্যবস্থা। খ্রিস্টীয় নবম শতকে এটি দেখা গিয়েছিল। এটির কাঠামো ছিল ত্রিভুজের মতো। সব থেকে উঁচুতে ছিল রাজা, তারপর সামন্ত, তারপর উপসামন্ত, শেষ স্তরে ছিল কৃষক ও শ্রমিক। সামন্ত প্রভুদের ম্যানর বা খামারে সার্ফদের বা ভূমিদাসদের খাটিয়ে পণ্য বা ফসল উৎপাদন করা হতো। এর ফলে সমাজে একটা নির্দিষ্ট কাঠামো তৈরি হলেও সাধারণ কৃষক ও শ্রমিকদের ওপর শোষণ বৃদ্ধি পায়। খ্রিস্টীয় দ্বাদশ শতক ছিল ইউরোপে সামন্ততন্ত্রের সেরা সময়।